আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 মানে হলো অধ্যায় 4 পেজ নাম্বার হলো 18 মানে হলো 18 পৃষ্ঠার আমরা এই ভিডিওতে আলোচনা করব 1:4 এবং 2:1। 2:1 মাই হোম ডিস্ট্রিক্ট আমরা এই পর্যন্ত আলোচনা করব, ঠিক আছে, টাউন পর্যন্ত আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 1:4 রিড দ্য কনভারসেশন মানে হলো রিড মানে ফলো, দ্য কনভারসেশন মানে হলো কথোপকথনটি ইন 1:3 মানে অ্যাক্টিভিটি 1:3 পড়তে বলছে তোমাদের। এই যে সামনে তোমরা 17 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 1:3 এটা পড়তে বলছে, এই কনভারসেশনটা পড়তে বলছে। তোমরা অবশ্যই কনভারসেশনটা আমার ভিডিও দেখে শিখে আসছো অথবা নিজেরা পড়ছো ইনশাল্লাহ। তো এই ফরাটা আবার পড়বা, পড়ার পরে অ্যাগেইন মানে আবার পড়ো, দ্য অ্যান্ড এবং ডিসকাশন মানে আলোচনা করো, দ্য ফলোয়িং মানে হলো নিচের, কোশ্চেন্স মানে হলো প্রশ্ন, ইন পেয়ার্স মানে জোড়ায়। মানে তুমি ওই যে ফেসেসটা পড়ে 1:3 এই ফেসেসটা এই কনভারসেশনটা পড়বা, পড়ার পরে ওইটা নিয়ে ডিসকাশন করবা এবং নিচের প্রশ্নগুলোর প্রশ্ন করবে এবং উত্তর দিবা, ঠিক আছে। তো চলো, এখানে প্রথম প্রশ্ন কী ছিল, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গনস মিন, মানে গনস শব্দের অর্থ কী। চলো আমরা শুরু করি, উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ এখন। তো আমরা অ্যান্সারে লিখতে পারি, দ্য ওয়ার্ড গনস মিনস আ মার্কেট অর আ বিজনেস সেন্টার, মানে হলো গঞ্জ শব্দটি গঞ্জ শব্দটি কি অর্থ কি, মার্কেট অথবা বিজনেস সেন্টার মানে হলো ব্যবসা কেন্দ্র, মানে বাজার বা ব্যবসা কেন্দ্র। ওকে, তারপরে দেখো বি নাম্বারে তোমাদের প্রশ্ন ছিল, হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম, কিশোরগঞ্জ নামটি কোন শব্দ থেকে এসেছে, কিশোরগঞ্জ নামটি কোন শব্দ থেকে এসেছে। কিশোরগঞ্জ গট ইটস নেম ফ্রম কিশোর অ্যান্ড গঞ্জ, কিশোরগঞ্জ শব্দটি আমরা পড়েছি যে কিশোর এবং গঞ্জ থেকে এসেছে, ঠিক আছে। আমরা গতকালকে ওই ভিডিওতে দিয়েছিলাম যে কিশোর এবং গঞ্জ থেকে ওই শব্দটি এসেছে, কিশোরগঞ্জের শব্দটি এসেছে, ঠিক আছে। তো কিশোরগঞ্জ শব্দটি কী শব্দ থেকে এসেছে, কিশোর এবং গঞ্জ শব্দ থেকে এসেছে। ওকে, তারপরে সি নাম্বার প্রশ্ন ছিল, ফাইন্ড মানে খুঁজে বের করো, সাম মোর আরও কিছু প্লেস স্থানের নাম, স্থান ইন বাংলাদেশ বাংলাদেশের, দ্যাট যে এন্ড উইথ মানে হলো শেষে, সাথে গঞ্জ মানে বাংলাদেশের কিছু স্থানের নাম বলো যেগুলোর শেষে গঞ্জ শব্দটি আছে, গঞ্জ শব্দটি আছে। যেমন সাম প্লেস আর মুন্সিগঞ্জ অ্যান্ড নারায়ণগঞ্জ। দেখো এখানে মুন্সিগঞ্জের সাথে গঞ্জ শব্দ আছে, নারায়ণগঞ্জের সাথে গঞ্জ শব্দ আছে শেষে, ঠিক আছে। তো সাম প্লেসেস আর মুন্সিগঞ্জ অ্যান্ড নারায়ণগঞ্জ মানে হলো কিছু জায়গা হলো মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ। তারপরে অ্যাক্টিভিটি 2:1 রিড দ্য আর্টিকেল, চলো আর্টিকেলটি আমরা পড়ি। তো ফাতিহা হ্যাজ কালেক্টেড অর্থ কি, সংগ্রহ করেছে, মোর আরও বেশি, ইনফরমেশন তথ্য, অ্যাবাউট সম্পর্কে, কিশোরগঞ্জ উইথ হেল্প সাহায্য, হ্যাঁ, প্রমত থেকে, হারত তার, গ্র্যান্ডফাদার অর্থ দাদু অথবা দাদা নানু এরকম বোঝায়, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো, ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন, ফাতিহা আরও বেশি তথ্য সংগ্রহ করেছে, ফাতিহা আরও বেশি তথ্য সংগ্রহ করেছে অ্যাবাউট কিশোরগঞ্জ সম্পর্কে। তোমরা যদি এভাবে পড়া বলো তো ম্যাডাম খুশি হবে এবং এভাবে পড়া বললে পড়াটা তোমার মনে থাকবে এবং তুমি অনেক বড় বড় ইংরেজিগুলো এভাবে ভেঙে ভেঙে পড়লে তোমার পড়াগুলো মাথার ভিতর হলে ঢুকবে, তাড়াতাড়ি ঢুকবে, ঠিক আছে। তো উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার, তার দাদার সাহায্যে। ওকে, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো পুরো সেন্টেন্সের অর্থ হলো, ফাতিহা তার দাদার সাহায্যে কিশোরগঞ্জ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছে, ঠিক আছে। তারপর 2 নম্বর সেন্টেন্সটা কী ছিল, শি মানে সে, ওয়ান্টস মানে চায়, টু শেয়ার ভাগ করে নিতে, দ্য ইনফরমেশন তথ্যগুলো, উইথ অত সঙ্গে, আদার্স অত অন্যদের, ঠিক আছে। এবার আমরা একটু উপাংশ পড়বো, ঠিক আছে। শি ওয়ান্টস সে চায়, টু শেয়ার দ্য ইনফরমেশন তথ্যগুলো ভাগ করে নিতে, উইথ আদার্স অন্যদের সঙ্গে, উইথ আদার্স অর্থ কি, অন্যদের সঙ্গে। পুরো সেন্টেন্স অর্থ কি, শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার্স, সে তথ্যগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চায়। তারপরে সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটার আমরা শব্দার্থগুলো জানবো।
সি মানে সে, হ্যাজ রিটেন মানে লিখেছে, আই স্মল আর্টিকেল একটি ছোট প্রবন্ধন, আর্টিকেল হতে কি বলতো প্রবন্ধন, স্মল হতে ছোট, অন মানে সম্পর্কে, হার হতো তার, হোম ডিস্ট্রিক্ট অত কি নিজ জেলা। শি হ্যাজ রিটেন সে লিখেছে, আই স্মল আর্টিকেল একটি ছোট প্রবন্ধন, অন হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলা সম্পর্কে, অন হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলা সম্পর্কে, সে তার নিজ জেলার সম্পর্কে একটি ছোট প্রবন্ধন লিখেছে। এবার আসো, এই যে ছোট প্রবন্ধনটা কী ছিল, মাই হোম ডিস্ট্রিক্ট এটা ছিল, ঠিক আছে। ছোট প্রবন্ধন কী ছিল, মাই হোম ডিস্ট্রিক্ট, সে একটা মাই হোম ডিস্ট্রিক্ট লিখেছে, নিজ জেলা সম্পর্কে লিখেছে। তো আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ, আই অর্থ আমি, এম অর্থ আসি, ফ্রম অর্থ থেকে, আর কিশোরগঞ্জ হতো কিশোরগঞ্জ। তো আই এম মানে আমি আসি, ফ্রম কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে, তো আমি কিশোরগঞ্জ থেকে এসেছি এরকম বলতে পারো। তারপর 2 নম্বর সেন্টেন্স অর্থগুলো জানবো। দিস মানে এটি, ইজ অর্থ হলো, ওয়ান অফ অর্থ অন্যতম, দ্য লার্জেস্ট অর্থ সবচেয়ে বড়, ডিস্ট্রিক্টস জেলাগুলোর, ইন মধ্যে, বাংলাদেশ। ওকে, আশা করি তোমরা শব্দগুলো পারো। দিস ইজ এটি হলো, ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস সবচেয়ে বড় জেলাগুলোর একটি, ইন বাংলাদেশে, এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলাগুলোর একটি। তারপরে দেখো এটি ইজ সিচুয়েটেড অর্থ অবস্থিত, ইন মধ্যে, দ্য নর্থ ইস্টার্ন মানে হলো উত্তর পূর্ব, পার্ট মানে অংশ, অফ মানে এর, বাংলাদেশ মানে বাংলাদেশ। ওকে, তো আমরা আশা করি তোমরা এই শব্দগুলো পড়ে নিয়েছো, মুখস্থ করে নিয়েছো। ইট ইজ সিচুয়েটেড এটি অবস্থিত, ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট মানে হলো উত্তর পূর্ব অংশে, অফ বাংলাদেশের, এটি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। ওকে, ইট মানে এর, হ্যাজ অর্থ আছে, এটারও বলতে পারো, এরও বলতে পারো, হ্যাজ অর্থ আছে, 8 মানে 8, মিউনিসিপ্যালিটিস অর্থ হলো পৌরসভা, অ্যান্ড অর্থ এবং, 13 মানে 13, উপজেলা অর্থ হলো উপজেলা। ইট হ্যাজ এতে আছে, 8 মিউনিসিপ্যালিটিস অর্থ হলো 8টি পৌরসভা, মিউনিসিপ্যালিটিস অর্থ কি পৌরসভা, অ্যান্ড 13 উপজেলাস মানে হলো 13টি উপজেলা। তো কিশোরগঞ্জ জেলায় কয়টি পৌরসভা আছে, 8টি, কয়টি উপজেলা আছে, 13টি উপজেলা আছে। ওকে, এতে 8টি পৌরসভা এবং 13টি উপজেলা আছে। তারপরে দেখো, তারপরে সেন্টেন্সের অর্থগুলো আমরা আগে জানবো। দ্য টোটাল এরিয়া মোট আয়তন, অফ অর্থ এর, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলা, ইজ অর্থ হলো 2688 2688 স্কোয়ার কিলোমিটার অথবা বর্গ কিলোমিটার, স্কোয়ার অর্থ হলো বর্গ, কিলোমিটার অত কিলোমিটারসি, তো স্কোয়ার বর্গ কিলোমিটার। ওকে, দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলার মোট আয়তন, ইজ 2688 স্কোয়ার কিলোমিটার, 2688 বর্গ কিলোমিটার, মানে কিশোরগঞ্জ জেলার মোট আয়তন হলো 2688 বর্গ কিলোমিটার। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 6 নম্বর সেন্টেন্স। সাম কিছু, রিভার্স মানে নদী, রান থ্রু অর্থ কি বয়ে গেছে, দিস অর্থ এই, ডিস্ট্রিক্ট জেলা। ওকে, তো আমরা এই সেন্টেন্সটার একটু ভেঙে পড়ি। সাম রিভার্স অর্থ কি কিছু নদী, রান থ্রু দিস ডিস্ট্রিক্ট এই জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এই জেলার মধ্য দিয়ে কিছু নদী প্রবাহিত হয়। ওকে, আমরা দেখি তারপর কি বলছে, দে মানে তারা, আর মানে হলো দ্য ওল্ড ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি অ্যান্ড অর্থ এবং, দ্য নরসুন্দা মানে নরসুন্দা, বুঝছো। দে আর সেগুলো হলো, অ্যান্ড ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি অ্যান্ড দ্য নূরসন্দা। ওকে, তো পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, সুতি ও নরসুন্দা নদী। ওকে, তো সেগুলোর মধ্যে হলো পুরাতন
সেগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী, সুতি ও নরসুন্দা। ওকে, নদীগুলো পাওয়া যায়। দ্য এরিয়া আয়তন অফ এর কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিস মানে কিশোরগঞ্জ পৌরসভা ইজ হলো অ্যাবাউট মানে প্রায় 10 মানে 10 স্কোয়ার কিলোমিটার মানে হলো বর্গ কিলোমিটার। ওকে, দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিস কিশোরগঞ্জ পৌরসভায় আয়তন ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স মানে হলো প্রায় 10 কিলোমিটার। কিশোরগঞ্জ পৌরসভায় আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। তারপরে দেখো শিক্ষার্থীরা, দ্য রিভার নদী নরসুন্দা ফলোজ থ্রু মানে হলো বয়ে গেছে, ফলোজ থ্রু মানে কি বয়ে গেছে, দ্য টাউন শহরের মধ্য দিয়ে। দ্য রিভার নরসুন্দা নদী ফলোজ থ্রু দ্য টাউন অর্থাৎ কি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই টাউন অর্থ কি বলতো শহর। নরসুন্দা নদীটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ফেজটা বুঝতে পেরেছো। তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পড়ে শোনাবো পেজ নাম্বার হলো 19 মানে হলো 19 পৃষ্ঠার। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।